ঈদের আমেজটা বেশ ভালোভাবেই টের পাচ্ছি। গরু কেনা হয়ে গেছে, তাই সকাল সকাল মাছ হেলে ছুটলাম গরু দেখার জন্য। আর সন্ধ্যার নাস্তায় খেলাম নুডলস আর মুচমুচে পেঁয়াজু। ফিরে এসে রান্না করলাম মুরগির মাংস ভুনা, বেগুন ভাজি, ঘন ডাল আর আমের টক। সব কিছু মিলিয়েই থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আজকে সকাল সকাল কাজকর্ম সেরে নিয়ে এখন বাবার বাসায় চলে যাচ্ছি। বাবার বাসায় এত তাড়াতাড়ি যাওয়ার কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের কোরবানির গরুটা কেনা হয়ে গেছে। তো কোরবানির গরু যেহেতু কেনা হয়ে গেছে তাই না দেখে আর থাকতে পারলাম না। আর এখন মনে হচ্ছে ঈদের আমেজটা বেশ ভালোভাবেই বুঝতে পারছি। তো বেশি দেরি না করে আমরা মা ছেলে রিক্সা করে চলে যাচ্ছি বাবার বাসায়। আর এই তো আলহামদুলিল্লাহ আমাদের কোরবানির গরুটা কেনা হয়ে গেছে আর বাসায় নিয়ে এসে রাখা হয়েছে। এই কয়েকটা দিন বাসাতেই থাকবে আর এখন আমরাই পরিচর্যা করব গরুর। কোরবানির ঈদে কোরবানির পশু কেনা হয়ে গেলেই মনে হয় যেন ঈদ শুরু হয়ে গেছে। আপনাদের কার কাছে কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে সারাদিন আম্মুদের ওখানেই ছিলাম। তারপরে এই তো সন্ধ্যাবেলা আম্মু মুচমুচে পেঁয়াজু ভেজে নিয়েছে আর করেছিল হচ্ছে নুডলস। এটা হচ্ছে সন্ধ্যার নাস্তা। আর অনেক কয়েকজনই ছিল বাসায়, সেজন্য অনেক পরিমাণেই নুডলসটা রান্না করেছে আর পেঁয়াজু ভেজে নিয়েছে আর সাথে ছিল হচ্ছে দুধ চা। তো এই সব দিয়েই আজকে সন্ধ্যাবেলা আমরা নাস্তা করে নিব, তারপরে বাসায় চলে যাব। এরপর চলে আসলাম পরের দিন সকালবেলা থেকে। এখন আমি সব কাজগুলো গুছিয়ে নিয়েছি, বাবুর কাপড়গুলো সব ধুয়ে নিয়ে বেলকনিতে মেলে দিয়েছি। আর এই দিকে আমি ঘরবাড়ি সব ঝাড় দিয়ে নিয়েছি আর তারপর ভালো করে মুছে নিয়েছি। এখন যেহেতু গরমকাল তাই প্রতিদিনই ঘর মুছতে হয়। আর এই তো এইদিকে ঘরবাড়ি সব সুন্দর করে গুছিয়ে নিয়েছি, সব কিছুই এখন ঠিকঠাক। আর এখন এটা দেখে মনে হয় যে না ঠিক আছে, কিন্তু দিন শেষ হতে হতে আবার সব কিছু নোংরা হয়ে যায়। আর এইদিকে আমার বাচ্চাটা ঘুমাচ্ছিল, আরও ম্যাক্সিমাম টাইমই এইভাবে উপর হয়ে ঘুমাই। আর এই তো আপনারা দেখতে পাচ্ছেন বাহিরের ওয়েদারটা, রোদ নেই কিন্তু প্রচণ্ড গরম, যেটা বলার মতো না। তো যাই হোক, এবার আমি চলে যাব বাকি কাজ করতে। বাকি কাজ বলতে পাশের রুমে চলে আসলাম। পাশের রুমেও আমি সব কিছু ঠিকঠাক করে নিয়েছি, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। এইদিকে ডাইনিং টেবিলটা একটু এলোমেলো ছিল, সেটাও আমি একটু গুছিয়ে নিচ্ছি। সকালবেলা নাস্তা খাওয়ার পর এটা ঠিকমতো গুছানো হয়নি, কারণ আমাকে বাচ্চা সামলিয়ে তারপরে কাজ করতে হয়। আর এই তো এখানে অনেকগুলো বাটি জমা হয়ে আছে, এগুলো সব ধুয়ে উপর করে রেখেছি, পানি ঝরে গেলে তারপরে গুছিয়ে থুবো। আর এখানে আমার হাজব্যান্ড একটা মুরগি নিয়ে এসেছে, এটাকে আজকে রান্না করব, কারণ আমার বাসায় আমার বোন আসবে আর ওর দুইজন বান্ধবী আসবে। তো এই তো আজকে যা রান্না করব সব গুছিয়ে নিয়েছি। আজকে বেগুন ভাজি করব, তবে বেগুনটা দেখে আমার মোটেও ভালো লাগেনি, কারণ বেগুনটার মধ্যে অনেক বিচি ছিল। আর এই তো এখানে মুরগি কুটে ধুয়ে রেখেছি, এটা রান্না করব। আর করব হচ্ছে একটু ঘন করে ডাল। তো সব কিছুর জন্য আমি সব রেডি করে নিয়েছি, এবার শুধু রান্নাটা করে নিব। তো এবার এই তো পেঁয়াজ আর মরিচ আগে ভেজে নিব, তারপরে ডালটা তেলে দিয়ে নিব, তারপরে এই বাকি রান্নাগুলো করব। তো এই তো এখানে আমি পেঁয়াজ আর মরিচ ভেজে নিয়েছি, এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম আর দিব হচ্ছে কয়েকটা তেজপাতা। আমরা ডালের মধ্যে তেজপাতা দিয়ে খাই, 5 ফোড়ন দিয়ে ডালটা ফোড়ন দিই। আর আমডাল হলে সেটা হচ্ছে জিরা আর রসুন দিয়ে ফোড়ন দিই। তো এই তো এর মধ্যে 5 ফোড়ন একটু কম মনে হচ্ছিল, আর একটু দিলাম। এবার মশলাটা খুব ভালো করে ভেজে নিব, তারপরে তো ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালটা ফুটে উঠলে তারপরে আমি নামিয়ে নিব। আর ডালটা ফোটানোর জন্য আমি এর মধ্যে আর কিছুই দিব না, শুধু লবণটা চেক করে নিব। তো এরপর ঢাকা দিয়ে ডালটা ফুটিয়ে নিয়েছি আর পাশের চুলায় তো বেগুনটা ভাজি করে নিচ্ছি। এখানে মাংসের জন্য মশলা সব কিছু রেডি করে নিয়েছি, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া আর আদা রসুন বাটা, জিরে বাটা আর গরম মশলা সব কিছু দিয়ে এবার মাংসের মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষাতে হবে, তাহলে মশলার গন্ধটা থাকে না। আর এইদিকে অল্প অল্প করে বেগুনগুলো ভেজে নিচ্ছি, কিছুটা ভেজে তুলে রেখেছি আর কিছুটা ভাজছিলাম। আর এই তো মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। আজকে আমি আলু পটল কিছু দিয়েই মুরগির মাংস করব না, একদম ভুনা ভুনা করব। আর টাটকা মুরগি এভাবে নিয়ে এসে ভুনা ভুনা করলে খুব ভালো লাগে খেতে, তো আজকে সেটাই করছি। তো এই তো সব মাংসগুলো দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে তারপর একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এই তো সব রান্না হয়ে গেছে আমার। এখানে মুরগির মাংস, ঘন ডাল, বেগুন ভাজি আর এটা পরে করলাম, সেটা হচ্ছে আমের টক। আর এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ হিরোয়েল ব্লগস ফলো দিয়ে রাখতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।